জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে। এই দোজখের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম। এটা ছাড়াও আছে হাবিয়া, লাযা, সাঈর, সাকর, হুতামা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সবগুলার আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। চিল্লায় পড়েন আমিন। সেদিন আল্লাহ বিচার শেষে বলবেন দুইটা লাইন হ, একটা ডান দিকে এরা জান্নাতে যাবি, বাঁ দিকে আরেকটা লাইন ধরে ওরা জাহান্নামে যাবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার পাপীরা, দুনিয়ার জালিমরা, দুনিয়ার গাদ্দাররা সব বাম দিকে লাইন ধর, তোরা যাবি জাহান্নামে, লাইন ধর। দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছো, ইসলামরে অনেক বাস দিয়েছো, হকের কথা সহ্য হয় নাই, কোরআনের আওয়াজ, আজানের ধ্বনি কানের ভিতরে ঢুকতে দাও নাই। আজানের আওয়াজকে আর ধ্বনিকে বেশ্যার টেকে টাকার খরিদ্দার টাকার মতো আওয়াজের মতো মনে হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, হক কথাগুলো ভালো লাগে নাই, আজীবন ইসলামের বিরোধিতা করেছো। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা লাইন ধর, বাম দিকে দাঁড়া। এবার সব প্রকাশ হয়ে যাবে, কারা জান্নাতি কারা জাহান্নামী। জান্নাতীরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে। দুনিয়াতেও আমাদের আল্লাহর নামে স্লোগান, জান্নাতে ঢোকার সময় স্লোগান আছে না নাই? আর জাহান্নামীদের চেহারাগুলো কালো, ওদের চোখে পানি। উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন ওদের চেহারায় থাকবে ধুলাবালি, চেহারাগুলো কালো। দুনিয়ার বুকে দাপটের শেষ নাই, দুনিয়ার বুকে মাস্তানি শেষ নাই, রংবাজির শেষ নাই, খালি ক্ষমতা আর দাপট আর মাস্তানি আর টেন্ডারবাজি আর চাঁদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর অত্যাচার। সেদিন হবে ফাইনাল খেলা, ইয়াউমুত তাগাবুন। এই তাগাবুনের নামে কোরআন একটা সূরা আছে না নাই? ইয়াউমুত তাগাবুন, ফাইনাল খেলা। গোমর ফাঁস হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কার নসিবে কি আছে সব প্রকাশ পেয়ে যাবে। তোমার ক্ষমতা তোমার সেদিন বাঁচাতে পারবে না, তোমার হুঙ্কার, তোমার দাপট, তোমার অহংকার তোমার কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন আলাদা লাইন ধর। সেদিন চেহারার মধ্যে শুধু কালো ছাপ, নিজের কপালে নিজে আঘাত করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় হায়, কেন আকাম কুকাম করলাম, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন বিশ্ব নবীরে গালি দিলাম, কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের মতো, ব্লগের ভেতরে বেয়াদবের মতো লেখাজোখা করলাম, কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম, কেন 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করলাম, কেন দুর্নীতি করলাম, কেন ঘুষ খেলাম, কেন যৌতুক খেলাম, কেন ইসলাম রে বাস দিলাম। আফসোস, একটার পর একটা আফসোস। কেন শুনলাম না? এত ওয়াজ মাহফিল হলো, এত দাওয়াত হলো, এত হক কথার আওয়াজ হলো, হাতছানি হলো, কেন আমি গেলাম না? কেন শয়তানের দেখানো পথে চললাম? আফসোস। কিন্তু ওর আফসোসে ওর কিচ্ছু যাবে না, ওর মুক্তি নিশ্চিত হবে না। আল্লাহ বলবেন এগুলারে ধর, এগুলারে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর। দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছে, আজকে ধর। আল্লাহ বলবেন ওদের ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, রশি দিয়ে বাঁধ, শিকল দিয়ে বাঁধ। দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি পরানো হতো, ওদেরকে শিকল পরানো হতো, এলাকার সম্মানিতদেরকে অসম্মান করা হতো। চিল্লায় বলো ঠিক কিনা? আজকে ওদের ধর, শিকলবন্দি কর, টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যা। জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও, জান্নাতীরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে। কিন্তু জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে, ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে ঢুকবে নাকি? না, ওরা জাহান্নামে যেতে চাইবে না।
ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনি খামি মারে, জাহান্নামী গুলো খামি মেরে দাঁড়াবে। আর ফেরেশতারা পেছন থেকে পিটানো শুরু। রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায়, ওই দিন ওদেরকে পিটানো হবে। কথা কর, উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। আমরা সেই দিনের অপেক্ষায়, চিল্লায় বলেন ঠিক কিনা? We are waiting for that day, ইয়াউমুত তাগাবুন, the final day। জাহান্নামে ফেলা হবে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে ওদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হবে। জান্নাতে ঢোকা মাত্রই সালাম, জান্নাতে ঢোকা মাত্র কি, আর জাহান্নামে ঢোকা মাত্রই গরম পানি। ঢোকা মাত্রই কি? এখন পুলিশ ওই যে গরম পানি মারে না, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ওই জাহান্নামে ঢোকার সাথে সাথেই ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে। লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। যতবার চামড়াগুলো জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ঝলসে যাবে, নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে। স্বাদ ভোগ কর। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার যখন চামড়া জ্বলে পুড়ে শেষ, নতুন মোটা চামড়া লাগিয়ে দেয়া হবে, আর বলবে জাহান্নামের আগুনে জ্বলতে থাক, পুড়তে থাক। জাহান্নামের আগুনের কষ্ট স্বাদ যতটা নেওয়া সম্ভব ততটা নে, টেক দ্য বেস্ট আউট অফ ইট। সর্বোচ্চটা নে, সর্বোচ্চ জাহান্নামের শাস্তি ওদেরকে দেয়া। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। সবচেয়ে সহজ, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে কম কষ্টের যে আযাবটা জাহান্নামে দেয়া হবে, ওটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিশ্বনবীরে ভালোবেসেছে, বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে, পকেট থেকে টাকা দিয়ে মাহরানা আদায় করেছে, আজীবন বাবার মতো স্নেহ করেছে, কিন্তু কালেমা পড়ে নাই। এজন্য সেও জান্নাতে যেতে পারবে না। তবে বিশ্বনবীর প্রতি দরদ আর ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা তার শাস্তিকে, আযাবকে লাঘব করে দিবে। তার শাস্তিটা হবে জাহান্নামের সব শাস্তিপ্রাপ্ত আসামীদের সবচেয়ে কম কষ্টদায়ক শাস্তি। কি শাস্তি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতা। তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জ্বলন্ত জুতা পরিয়ে দেয়া হবে। ইয়াগলি বিহি দিমাগু। ওই জাহান্নামের জুতা পরার কারণে ওইটার তাপে আর উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। সবচাইতে সহজ শাস্তি। আল্লাহ এই কঠিন আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। একটার পর একটা শাস্তি যখন শুরু হয়ে যাবে, জাহান্নামীরা বলবে ক্ষুধার চোটে পেট ফেটে যায়, খাবার দাও। জান্নাতীদের জন্য আল্লাহ যেমনি খাবারের নাজ নেয়ামত রেডি করেছেন, জাহান্নামীদের জন্য খাবার আছে না নাই? খেয়াল রাখবেন, জাহান্নামীদের জন্য দুইটা খাবার। চিল্লায় বলেন কয়টা? একটার নাম দরিয়া, আরেকটার নাম যাকুম। একটার নাম, আরেকটার নাম আল্লাহ তুমি বাঁচাও। জোরে বলেন আমিন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহর কোরআন সাক্ষী, জাহান্নামীদের জন্য দরি নামক একটা খাবার দেয়া হবে। এই খাবার খেলে পেট ভরে না, পেটে আগুন ধরে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাকুম। বিশ্বনবী বললেন জাহান্নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয়, কাঁটাওয়ালা দুর্গন্ধযুক্ত গাছ। ওই গাছের ফলের নাম যাকুম। কি নাম? আবার বিশ্বনবী বললেন যাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলামিন জাহান্নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয়, এই যাকুম ফলের দুর্গন্ধে আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে। যাকুমের দুর্গন্ধে, বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে। এই যাকুম দেয়া হবে ওদেরকে, জ্বলন্ত কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত যাকুম। ক্ষুধার চোটে কি আর করবে? ওইটাই খাবে। কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না, গলার মাঝখানে আটকে যায়। গিলতেও পারে না, নিচের দিকে নামাতেও পারে না, আবার ফেলতে পারে না। কে দেখে ওদের চিৎকার? চিৎকার দিয়ে বলবে পানি দাও। কি দাও? পানি দাও। যাকুম ফল খেতে পারি না, গলার নিচে যায় না, পানি দাও। জান্নাতীদের জন্য 4টা পানির ঝর্ণা, জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে না নাই? একটার নাম হচ্ছে হামিম। জাহান্নামীদের পানি দেয়া হবে 4 ধরনের। একটার নাম হামিম, টকবকে ফুটন্ত গরম পানি। 2 নম্বরে হলো গাসাক, মানে হচ্ছে বমি। বমি চিনেন?
খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উৎগীরণ করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয়, এটার নাম কি? বমি। 3 নম্বরে হলো দুর্গন্ধযুক্ত পুজ। হাতের ভিতরে ফোড়া হলে, ফোড়া চাপ দিলে কি বের হয়? কথা বলেন। 4 নম্বরে হলো আল মোহল, মানে পোড়া তেল। পোড়া তেল। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওইখানে জাহান্নামীরা শান্তি পাবে না। গাসসাক আর হামিম ছাড়া খাবার নাই, গরম পানি, বমি। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিল মাই কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাব। তাদেরকে মোহল নামক পোড়া তেল দেয়া হবে। জাক্কুম অর্ধেক খেয়ে, এই জাক্কুম নিচেও নামাতে পারে না, ফেলতেও পারে না। তৃষ্ণার চোটে এই পোড়া তেল, এই বমি, এই ফুটন্ত টকবকে গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলবে, খাওয়া শুরু করে দিবে। এই টকবকে গরম পুজ, পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যত দূর যাবে প্রতিটা জায়গা ছিঁড়ে কুটে সব শেষ হয়ে যাবে। মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোশত আর চোখের গোশত গুলো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে। অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব। তৃষ্ণা মেটানোর কিছু নাই। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ সরাসরি সম্প্রচারকৃত প্রোগ্রাম, যাতে করে জাহান্নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতীরা আরো শুকর করে। আর জান্নাতীরা কি নাজ নেয়ামত ফুর্তি আমোদ করছে এটা দেখে যেন জাহান্নামীদের কষ্ট আরো 10 গুণ বেড়ে যায়। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله سبحان الله পড়েন। লাইভ প্রোগ্রাম, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জাহান্নামীদের দৃশ্য দেখে জান্নাতীরা ভয় পেয়ে যাবে, চিৎকার দিয়ে উঠবে। আর জাহান্নামীরা জান্নাতীদের নাজ নেয়ামত দেখে আরো চিল্লাপাল্লা শুরু করবে। ও মিয়া, দুনিয়ার বুকে এমনও হবে এক ফ্যামিলির 2 ভাই, এক ভাই থাকবে জান্নাতে আর একটা থাকবে জাহান্নামে, এরকম আছে না নাই? এক এলাকার মানুষ, এই এলাকার লোকেরা থাকবে জান্নাতে, ওই এলাকা থাকবে জাহান্নামে, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, আছে না নাই? একই ফ্যামিলি, এরা থাকবে জান্নাতে, ওরা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামের এই কঠিন অবস্থায় পেটে খাবার নাই, তৃষ্ণা নিবারণের জন্য একটা ফোঁটা পানি নাই, আর জান্নাতে খাবার পানীয় নাজ নেয়ামত দেখে জান্নাতীদের চিৎকার করে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমাদের খাবার খাওয়ার পরে নষ্ট কোনো খাবার যদি থাকে, নষ্ট আবর্জনা খাবার থেকে কিছু খাবার জাহান্নামের মধ্যে ফেলে দাও, কিছু নষ্ট খাবার আবর্জনা আমাদের দাও। ও ভাই, তুই তো আমার ভাই ছিলি। মা বলবে, ও আমার ছেলে, কলিজার টুকরা ছেলে, তুই তো দুনিয়ার বুকে আমার ছেলে ছিলি। বন্ধু বন্ধুরে বলবে, ও বন্ধু, তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি, আমার প্রতিবেশী ছিলি, একটা ফোঁটা পানি দে, পানির তৃষ্ণায় গলা ফেটে যায়, এক ফোঁটা পানির ছিটে ফোঁটা দে, তৃষ্ণায় গলা ফেটে যায়। জান্নাতীরা বলবে, জান্নাতের সব নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন। ইউতা বিল মাউজি কাকাবশিন আমলা, সাদা ধবধবে একটা ছাগল আল্লাহ নিয়ে আসবেন। জান্নাতীরাও ছাগলটা দেখবে, জাহান্নামীরাও দেখবে। ওই ছাগলের পিঠের মধ্যে লেখা থাকবে মিম ওয়াও তা। কি লেখা থাকবে? মানে কি? মাউত, মৃত্যুকে ছাগলের রূপ দেয়া হবে। জান্নাতীরাও দেখে একটা ছাগল সাদা, জাহান্নামীরাও দেখে মসৃণ একটা ছাগল সাদা, আর ছাগলের পিঠে কি লেখা? মাউত। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুরে তখন জবাই করা হবে, মৃত্যুকে মৃত্যু দেয়া হবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে। জান্নাতি আর জাহান্নামীদের চোখের সামনে ওই মিম ওয়া তা লেখা ছাগলটাকে জবাই করে ফেরেশতারা বলবে, ইয়া হালাল জান্নাতে খুলুদুন ফালা মাউত, ও জান্নাতি, আজীবন জান্নাতে থাকো, আর কোনো মরণ নাই। আর জাহান্নামীদের বলবে, ইয়া হালান নার, ও জাহান্নামী, আজীবন কষ্ট ভোগ করতে থাক, তোদেরও মরণ নাই। কয় বছর আপনি জাহান্নামের আগুনে পড়বেন? কয় বছর আমরা সহ্য করতে পারবো এটা? এজন্য ওই জাহান্নাম যেন আমাদের আবাসস্থল না হয়, ওই জাহান্নাম যেন আমাদের শেষ ঠিকানা না হয়, ওই জাহান্নাম যেন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন না হয়। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? কথা বলেন, কই যাবেন? নাকি জাহান্নামে? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আওয়াজ করে বলেন, ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আমিন। আর জোরে আমিন। এজন্য জাহান্নামী হলে বাঁচার কোনো উপায় নাই, চিরকালের শাস্তি। আমরা যেন জাহান্নামী না হয়ে যাই, আমরা যেন জাহান্নামীদের সাথে সম্পর্ক না রাখি, জাহান্নামীদের যেই কোয়ালিটি আমাদের যেন ওই কোয়ালিটি না হয়, আমরা যেন ইসলামের বিপক্ষে না যাই, আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের সাথে লেগে থাকতে পারলে আমাদের কপাল উজালা হয়ে যাবে, আর ইসলামের বিরোধিতা করলে আমাদেরই সব শেষ। ঠিক কিনা? আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আমরা জান্নাতে তো যাবই, কোন জান্নাতে যাব? চিল্লায় বলেন কোন জান্নাত? আল্লাহ দুনিয়াতে এই লাকসামের ময়দানে আমরা যেমনি একত্রিত হয়েছি, আমরা জান্নাতুল ফেরদাউসেও যেন একত্রিত হতে পারি। আর জোরে বলেন।